Hey everyone, my Siddhibendu Moni and you are watching Youth Education YouTube চ্যানেল। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো পলিটেকনিকে এবং চাইছো এরপর যেটা তোমরা শুনেছো যে ব্রাঞ্চ ট্রান্সফার কলেজ ট্রান্সফার হয়, তার মাধ্যমে কলেজ এবং ব্রাঞ্চ ট্রান্সফার করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। অনেকেই কমেন্ট করেছিলে, কমেন্টে আমি বলেও ছিলাম অনেককে যে এই রিলেটেড একটা ভিডিও আমি বানিয়ে দেবো, তো অবশ্যই সেই ভিডিওই কিন্তু আজকের এই ভিডিওটা যখন দেখছোই তখন কিন্তু নিজের যারা বন্ধুবান্ধব আছে যাদের এটা দরকার হতে পারে তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নাও। এবং নিচে দেখো কমেন্টের পাশে একটা হাইপের অপশন এসছে, নতুন হাইপ কিন্তু করে দিতে পারো, ভিডিওটা নতুন ফিচার এসছে সেই কারণেই কিন্তু বলছি। এবার এই যে ব্রাঞ্চ ট্রান্সফার বা কলেজ ট্রান্সফারের বিষয়, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরে হয় না, ফার্স্ট ইয়ারের পরে হয়। ফার্স্ট সেমিস্টারের যে মার্কস সেটা কিন্তু সেখানে লাগে এবং কয়েকটা কথা আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু আমি তোমাদের বলবো। তোমাদের এই যে ট্রান্সফার সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামের আগেই কিন্তু বেরিয়ে যায় অনেক সময়, বা তার আশেপাশেই কিন্তু বেরোয়। যখনই তোমাদের নোটিফিকেশান আসবে তখনই কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো। এবার এই যে নোটিফিকেশান আসবে তারপর কিন্তু তোমাদের এই নোটিফিকেশানে দেখবে অনেক কিছু ইনস্ট্রাকশনস লেখা থাকে। তার মধ্যে কয়েকটা ইনস্ট্রাকশনস কিন্তু আমি তোমাদের বলছি। প্রথমত, তোমাদের এলিজিবল যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো অ্যাক্টিভ ব্যাকলগ কিন্তু থাকা চলবে না, মানে ফার্স্ট সেমিস্টারে যেন কোনো ব্যাকলগ না আসে। সেকেন্ড সেমিস্টারেও যদি কোনো ব্যাকলগ আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারপর তোমাদের ট্রান্সফার কমপ্লিট হবে না। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কোনো ব্যাকলগ যেন না আসে, মানে কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রান্সফার যেটা সেটা কিন্তু আটকে যাবে। এবার নেক্সট হচ্ছে, অনেকেই তো এই ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবে। ট্রান্সফারের জন্য যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের মার্কস চেক করা হয়। এবার মার্কস চেকের সাথে সাথে অন্যান্য আরও কিন্তু অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটু আধটু কিন্তু চেঞ্জেস মাঝে মধ্যেই থাকে। মাঝে মধ্যে অনেক সময় কিন্তু ব্রাঞ্চ চেঞ্জ করতে দেওয়া হয় না, শুধুমাত্র কলেজ চেঞ্জ করতে দেওয়া হয়, এরকমভাবে কিন্তু অনেক কিছু হয়। সেই কারণেই আগে থেকে কিন্তু এখন আমি সব কিছু তোমাদের জানাতে পারবো না যে তোমাদের ক্ষেত্রে কী হবে কিনা। যখন তোমাদের নোটিফিকেশান আসবে তখনই কিন্তু সব থেকে ভালো এই বিষয়ে জানানো যাবে। কিন্তু একটা কথা আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে ভালো নাম্বার আনার চেষ্টা করবে এবং কোনো সাবজেক্টে যেন ব্যাকলগ না আসে, কারণ কোনো সাবজেক্টে যদি ব্যাকলগ চলে আসে তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার কিন্তু আর করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো করে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারটা আছে সেটা কিন্তু পড়াশোনা করতে হবে। ফার্স্ট সেমিস্টারে তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমার জন্য কিন্তু চারটেই সাবজেক্ট, এবং সেই চারটে সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। যদি কেউ চাইছে এই ফার্স্ট সেমিস্টারটা আমাদের কাছে পড়তে, এই চারটে সাবজেক্টেই কিন্তু পড়ানো হচ্ছে। ব্যাচে জয়েন করার জন্য নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে ব্যাচে যেতে পারবে, সেখানে ওয়ান টাইম পেমেন্টের অপশান আছে, আবার ইএমআই এর অপশান আছে। ইএমআই মানে মাসিক যে পেমেন্ট সেটা কিন্তু প্রতি মাসে দিয়ে যেতে হবে। আর ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে অফারও কিন্তু চলছে। অফার হচ্ছে একটা কুপন কোড YHE, ইউথ হাব এডুকেশনের YHE, এই কুপন কোডটা ব্যবহার করলেই কিন্তু তোমরা 200 টাকা এক্ষুনি ছাড় পেয়ে যাবে। অনেকেই কিন্তু এই কুপন কোডটা ব্যবহার করছে, তোমরা চাইলে তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো। ব্যাচের মধ্যে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভালো নাম্বার পেতে দরকার হয় সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। সাজেশন এটসেট্রা লাস্টের দিকে দেওয়া হয়, এবং লাস্টে শুধু সাজেশন দেওয়া হয় তা নয়, তার সাথে সেই সাজেশনগুলোর মধ্যে যা যা ডিসকাসেবল প্রশ্ন থাকে সেগুলো ডিসকাসও করে দেওয়া হয়, যাতে তোমরা ভালো নাম্বার নিয়ে আসতে পারো। তো যারা যারা চাইছে জয়েন হতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমাদের এই ট্রান্সফার রিলেটেড ভিডিও যখন তোমাদের প্রয়োজন সেই সময় কিন্তু আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।